হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার অ্যানালাইসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের নিউজটা নিয়েছি অ্যাক্সিডেন্টস অ্যান্ড ফায়ার্স। তো আমরা বুঝতে পারছি এটা অগ্নি দুর্ঘটনার সংশ্লিষ্ট একটা নিউজ। তো ফায়ার, এই আগুনটা কোথায় লাগছে সেটা বলবে অ্যাট সেই যেহেতু অ্যাট আমরা খুব ছোট জায়গার আগে অ্যাট বসাই, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট কক্সবাজার সি বিচ, অ্যাট ঢাকা মেডিকেল কলেজ, কেমন? তো ফায়ার অ্যাট ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা শিশুর হাসপাতালের আগুন ডাউজড, ডাউজ অর্থ হচ্ছে আগুন নেভানো, আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টার পরে আগুন নেভানো হয়েছিল। তো ফায়ার অ্যাট ঢাকা শিশু হাসপাতাল বা একটা কমা ব্যবহার করতে পারতো। তো ঢাকা শিশু হাসপাতালের এখানে আগুন লেগেছে, ডাউজড আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টার চেষ্টার পরে আগুন নেভানো হয়েছে। তো ডাউজড শব্দটা অর্থ হচ্ছে আগুন নেভানো, আর নর্মালি ডাউজের আরেকটা অর্থ হচ্ছে জলমগ্ন করা, তরল পদার্থ দিয়ে কোনো কিছু ভিজিয়ে ফেলা, এই ক্ষেত্রে আমরা ডাউজ পাই। তো দ্য ফায়ার অ্যাট ঢাকা শিশু হসপিটাল, ঢাকা শিশু হাসপাতালের আগুন, এখানে মূল সাবজেক্ট হচ্ছে ফায়ার। আমরা যখন এরকম একটা নাউনের উপর একটা প্রেপোজিশন পাই, এরকম আরেকটা নাউন পাই, তখন প্রথম যে নাউনটা ফায়ার সেটাই কিন্তু সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে। কেমন? দ্য ফায়ার ওয়াজ ডাউজড, আগুন নেভানো হয়েছিল। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের কিছু ফিচার্স, কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের মূল ভাবটা সবসময় ভিতরি হয়, ডাউজড, এবং প্যাসিভ ভয়েসে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, এবং প্যাসিভ ভয়েসে যে কাজটা করছে সেই সাবজেক্টের জায়গায় থাকবে না, বরং সাবজেক্ট যে কাজটা করা হয়েছে সেই কাজটা থাকবে সাবজেক্টের জায়গায়। আগুন নেভানো হয়েছে, আগুন কি নিজেকে নেভাইছে না মানুষ নেভাইছে? মানুষ কিন্তু সাবজেক্টের জায়গায় নাই, আগুন নেভানো হয়েছে। দ্য ফায়ার ওয়াজ ডাউজড, আগুন নেভানো হয়েছিল অ্যারাউন্ড অ্যান আওয়ার, 1 ঘন্টা পরে। অ্যারাউন্ড অ্যান আওয়ার, 1 ঘন্টা পরে। আফটার ইট ব্রোক আউট, এটা আগুন ছড়িয়ে যাওয়ার পরে। আমরা নর্মালি ব্রেকআউট, ব্রোকআউট এগুলো কোনো নেগেটিভ জিনিস ছড়ানোর জন্য আমরা, বিশেষ করে যুদ্ধ ছড়িয়ে যাওয়া, মহামারী ছড়িয়ে যাওয়া, এই ক্ষেত্রে আমরা ব্রেকআউট বলি। কেমন? তো এখানে বলছে যে ঢাকা শিশু হাসপাতালের আগুন ওয়াজ ডাউজড, নেভানো হয়েছিল। ডাউজড অতটা যে নেভানো আমরা একটু দেখব। পুয়ারে লিকুইড ওভার, কোনো তরল পদার্থ উপরে ঢেলে দেওয়া, ড্রেঞ্চ জলমগ্ন করা, সোক, কেমন, ড্রোন, এক্সটিংগুইশ, এখানে ডিরেক্টলি আবার আছে দুইটা অর্থ, আমি অলরেডি বলছি, একটা হচ্ছে আগুন নেভানো আর একটা হচ্ছে তরল পদার্থ ঢেলে দেওয়া। তো কি হয়েছিল? ঢাকা শিশু হাসপাতালের আগুন ওয়াজ ডাউজড, নেভানো হয়েছিল অ্যারাউন্ড অ্যান আওয়ার, হ্যাঁ কেমন, 1 ঘন্টার মধ্যে নেভানো হয়েছিল। কখন থেকে 1 ঘন্টা? আফটার ইট ব্রোক আউট, এটা লাগার পরে, এটা ছড়িয়ে পড়ার 1 ঘন্টা পরে এটা নেভানো হয়েছিল। তো এখানে এটা পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস, আর এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ ভয়েস। ইট মানে ফায়ার, এখানে আফটারটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কেমন? এইটুকু হচ্ছে মেইন ক্লজ, আর যেহেতু এটা আফটার দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বিফোর, আফটার, সিন্স, অ্যাজ, বিকজ, ওয়েন, হোয়ার, হোয়াইল, ওয়ার, হু, কেমন, আনলেস, ইফ, ওয়েদার, এগুলো হচ্ছে আপনার সাবঅর্ডিনেট কনজাংশন, এই সাবঅর্ডিনেট ক্লজ এইটুকু। তো এই ক্লজের সাবজেক্টটা হচ্ছে ইট, আর বার হচ্ছে ব্রোক আউট, পাস্ট সিম্পল টেন্স। তো এখানে কিন্তু এটাও পাস্ট সিম্পল টেন্স, এটাও পাস্ট সিম্পল টেন্স, কিন্তু এখানে কিন্তু প্যাসিভ হওয়ার কারণে ওয়াজ আছে, এখানে নাই। আর এখানে বি3 ব্যবহার করা হয়েছে, এখানে বি2 ব্যবহার করা হয়েছে। পাস্ট সিম্পলের অ্যাক্টিভে বি2 ব্যবহার করা হয়। তো প্রশ্ন হচ্ছে এই ইটটা কি? এই ইটটা হচ্ছে ফায়ার। দ্য আফটার ইট ব্রোক আউট, ইট মানে ফায়ার, ফায়ার ব্রোক আউট, আগুনের যে শিখা সেটা ছড়িয়ে যাওয়ার 1 ঘন্টা পরে ঢাকা শিশু হাসপাতালের আগুন নেভানো হয়েছিল। তো ব্রেকআউট অর্থ যে নেগেটিভ জিনিস ছড়িয়ে পড়া, আমরা অর্থটা দেখব। ব্রেকআউট, ইফ সামথিং ডেঞ্জারাস অর আনপ্লিজেন্ট ব্রেকস আউট, যেমন কোনো কিছু যদি ভয়ঙ্কর কিছু অথবা আনপ্লিজেন্ট কিছু ব্রেকআউট করে, ইট সাডেনলি স্টার্টস। তো ইফ এ ইনফেকশাস ডিজিজ ব্রেকআউটস, যদি কোনো রোগ জীবাণু, সংক্রামিত রোগ জীবাণু ছড়িয়ে পড়ে, তখন আমরা ব্রেকআউট ব্যবহার করি। দ্য ফায়ার ইঞ্জিনস, 5টা, এখানে ফায়ার ইঞ্জিনস অর্থ হচ্ছে আগুন নেভানোর যন্ত্র। ডাউজড, এই 5টা যন্ত্র নিভিয়েছিল, এখানে আবার এটা অ্যাক্টিভ, নিভিয়েছিল, দ্য ফায়ারে আগুনটা নিভিয়েছিল। দেখেন এখানে অবজেক্টের জায়গায় আছে ফায়ার। 5টা ইঞ্জিন এই আগুন নিভাইছিল অ্যাট 2:40 PM, 2:40-এর দিকে, ছোট সময়ের আগে অ্যাট বসে। যদি এখানে 2:40 না হয়ে আপনার যদি মনে করেন অনেক সময় হইতো, 1 বছর হইতো, তাহলে ইন হইতো, 1 দিন হইলে অন হইতো, আর একদম ছোট সময়ের আগে অ্যাট বসে। সেড, লামিয়া খানম বলছে এই কথা, তিনি হচ্ছে ডিউটি অফিসার অফ
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমে। বলছে যে 5টা ইঞ্জিন ব্যবহার করে আগুন 2:40-এর দিকে নেভানো হয়েছিল। দ্য ফায়ার হ্যাড ব্রোকেন আউট। কেমন, এইখানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ব্রোকেন আউট, আর এটা হচ্ছে এই যে ব্রেকআউট পাইছিলাম আমরা, এই ব্রেকআউট পাইছিলাম, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। ইট ব্রেকআউট, আর এখানে হচ্ছে হ্যাড ব্রোকেন আউট, পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড B3, দ্য ফায়ার হ্যাড ব্রোকেন আউট। তো পাস্ট সিম্পল আর পাস্ট পারফেক্টের আমি যে পার্থক্যটা পাই সেটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি অতীতের অ্যাকশনের জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। দ্য ফায়ার হ্যাড ব্রোকেন আউট অ্যাট দ্য কার্ডিয়াক ICU অফ দ্য হসপিটাল, অর্থাৎ হাসপাতালের কার্ডিয়াকের যে ICU আছে সেখানে আগুন ছড়িয়ে পড়েছিল। দ্য ফায়ার হ্যাড ব্রোকেন আউট, আগুন ছড়িয়ে পড়েছিল ICU-তে 1:45-এর সময়, অ্যারাউন্ড 1:45 PM, 1:45 সময়। আব্দুল হাকিমের পরিচয় কমা দিয়ে বলবে, এইটাকে বলা হয় অ্যাপোজিশন। আব্দুল হাকিম হচ্ছেন পাবলিক রিলেশনস অফিসার অফ দ্য হসপিটাল, হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার। সেড, এখানে এই সেড ভার্বের সাবজেক্ট কিন্তু হাসপাতাল না, হাসপাতাল কি বলতে পারে নাকি? সেড ভার্বের সাবজেক্ট হচ্ছে আপনার আব্দুল হাকিম। আমি বলি যে অ্যাপোজিশনগুলো, এই যে এটা অ্যাপোজিশন, সাবজেক্টের আব্দুল হাকিমের আরেকটা পরিচয়, তিনি হচ্ছেন রিলেশন অফিসার। এই পরিচয়গুলো অ্যাডজেক্টিভ হয়, এগুলো এই কারণে সাবজেক্ট হতে পারে না। মূল সাবজেক্ট আব্দুল হাকিম সেড, আব্দুল হাকিম বলেছিল দ্য ফায়ার অরিজিনেটেড, ফায়ারের আগুনের উৎপত্তি হয়েছিল ফ্রম অ্যান এয়ার কন্টেইনার অফ দ্য কার্ডিয়াক ICUর একটা এয়ার কন্টেইনার থেকে আগুনের উৎপত্তি হয়েছিল। পেশেন্টস ওয়ার ইমিডিয়েটলি এভাকুয়েটেড, যেমন তো এইখানে ওয়ার ইমিডিয়েটলি এভাকুয়েটেড, এটা হচ্ছে ভার্ব। তো এটা আমরা আবারও দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস। পেশেন্টস কি নিজেদেরকে নিজের উদ্ধার করছে, না মানুষ এসে তাদেরকে উদ্ধার করছে? তো এখানে পেশেন্টস ওয়ার এভাকুয়েটেড হচ্ছে রুগীদেরকে উদ্ধার করা হয়েছিল, রুগীদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ICUর যে রুগী ছিল, যেহেতু আগুন লাগছে, তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছিল। কোনো খনি শ্রমিকরা যদি আটকা পড়ে, তাদেরকে যদি সেখান থেকে উদ্ধার করে, সেটাকে বলে অ্যাভাকুয়েট। কেমন, অ্যাভাকুয়েট হতে আটকে পড়া জিনিসটাকে উদ্ধার করা। তো এই হচ্ছে বিষয়। তো অ্যাভাকুয়েট অর্থটা আমরা দেখব। অ্যাভাকুয়েট হচ্ছে রিমুভ সামওয়ান ফ্রম এ প্লেস অফ ডেঞ্জার, বিপদ থেকে মুক্ত করা, টু এ সেফ প্লেস, তাকে নিরাপদে নিয়ে যাওয়া। আবার ধরেন সিডর আসবে আগামীকালকে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, তোমার আপনার এই উপকূলীয় অঞ্চল থেকে মানুষদেরকে শেল্টার হোমে নিয়ে আসবে, এটা অ্যাভাকুয়েট হতে পারে। অথবা যুদ্ধ লেগে গেছে, তো বাংলাদেশের চট্টগ্রামে যুদ্ধ লাগছে মায়ানমারের সাথে, সেখান থেকে মানুষকে অ্যাভাকুয়েট করে সরিয়ে ফেলা, রিমুভ করা, ক্লিয়ার করা, মুভ আউট করা, শিফট করা, টেক অ্যাওয়ে করা, এগুলি হচ্ছে আপনার অ্যাভাকুয়েট। তো পেশেন্টস আর ইমিডিয়েটলি অ্যাভাকুয়েটেড, ওইখান থেকে রুগীদের, হাসপাতালের রুম থেকে রুগীদেরকে ইনস্ট্যান্টলি সরিয়ে ফেলা হয়েছে ফ্রম দেয়ার, সেখান থেকে। তো আরেকটা অগ্নিকাণ্ডের সংবাদ আছে এখানে, বাসানটেক ফায়ার, বাসানটেকের আগুন। 7 year old, 7 বছরের বয়সের একটা বাচ্চা ডাইস, মারা যায়, আফটার প্যারেন্টস গ্র্যান্ডমাদার। প্রথমে তার বাবা মা মারা যায়, তারপর তার দাদি মারা যায়, তারপরে এই 7 বছরের বাচ্চাটাও মারা যায়। তো এখানে কোলন দিয়ে বলছে, তো বাসানটেক ফায়ার, বাসানটেকের অগ্নিকাণ্ড 7 বছরের শিশু, বাবা মা এবং তার দাদি মৃত্যুর পরেও সে মারা যায়। মানে তারা সবাই আগুন লাগে, তার বাবা মা আগে মারা যায়, তারপর তার দাদি মারা যায়, তারপর সে মারা যায়। আফটার দ্য ডেথস অফ হার প্যারেন্টস, তার বাবা মার মৃত্যুর পরে, অ্যান্ড গ্র্যান্ডমাদার, তার দাদির মৃত্যুর পরে, 7 year old লামিয়া, 7 বছরের লামিয়া। তো লামিয়া সম্পর্কে একটা ইনফরমেশন সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে দিবে, হু সাফার্ড সিভিয়ার বার্নস, এই লামিয়ার মানে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছিল, ইন এ ফায়ার, একটা অগ্নিকাণ্ডে, অ্যাট দেয়ার হাউস, তাদের নিজেদের বাড়িতে, ইন ঢাকাস বাসানটেক এরিয়া, ঢাকার বাসানটেক এলাকায়, অন April 12। আমি বলছিলাম একদিনের আগে অন বসে, দেখছেন, অন April 12, এটা কিন্তু একটা দিন, April 12, 24 ঘন্টা কিন্তু এটা একদিন। তো আমরা এভাবে পড়ব, 12 এপ্রিল বাসানটেক, ঢাকার বাসানটেক এলাকায়, যেমন বাসানটেক এলাকায় একটা বাড়িতে অগ্নিকাণ্ডে লামিয়া নামের একটা মেয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়, এবং তার বাবা এবং দাদির পরে সেও মারা যায়। এইখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা হু দিয়ে শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজটা কেমন এইখানে শেষ হয়েছে।
এখানে লামিয়া, এই লামিয়ার ভার্ব হচ্ছে ডাইড। লামিয়াও মারা গিয়েছিল, ডাইড। মৃত্যুবরণ করলে শুধু ডাইড দিবেন, ওয়াজ ডাইড দিবেন না, মৃত্যু অ্যাক্টিভ। লামিয়া ডাইড, লামিয়া মারা গিয়েছিল এট এ ঢাকা হসপিটাল, একটা ঢাকার একটা হাসপাতালে, দিস মর্নিং, আজকের সকালে। শি ব্রেথ হার লাস্ট অ্যারাউন্ড 6 AM অ্যাট দ্য শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। তো এই অ্যাড দ্বারা বোঝাচ্ছে সিম্পল, এখানে এইটুকুর তেমন কোনো কমপ্লেক্স কিছু নাই, মানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে। আমি বলছি অ্যাট ঢাকা মেডিকেল ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট নিউ মার্কেট, আমরা এগুলোর আগে অ্যাট ম্যাকডোনাল্ড, হ্যাঁ, এক স্বপ্নবাজার। তো ছোটো জায়গায় আমরা অ্যাট বসাই, অ্যাট কক্সবাজার সি বিচ। আমরা যদি বলি কক্সবাজার জেলা তখন হবে ইন কক্সবাজার, কিন্তু সি বিচ হলে অ্যাট কক্সবাজার, ছোটো জায়গার আগে আমরা অ্যাট বসাই। তো বলছে শি ব্রেথ হার লাস্ট, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে 6টার দিকে, হ্যাঁ, কোথায়? অ্যাট দ্য শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে। তো আমরা এখানে একটা ইডিওমেটিক ব্যবহার পাইলাম, ডাইড এখানে পাইলাম, লামিয়া ডাইড, লামিয়া ঢাকার একটা হাসপাতালে মারা গেছে আজকে সকালে, কিন্তু এখানে আইসা ডাইটটা উঠিয়ে দিয়া ব্রেথ হার লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তো আমরা মৃত্যুবরণ করা অনেকভাবে বলতে পারি, হ্যাঁ। তা আবার আরও ইডিওমিক আছে, যেমন কিস দ্য ডাস্ট, শি কিসড দ্য ডাস্ট, এটা হইলেও কিন্তু আপনার মৃত্যুবরণ করা হয়। তো ব্রেথ সামওয়ান, এই যে সামওয়ান লাস্ট, সামওয়ানস লাস্ট, কারো শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আমার দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল 1986 সালে। মাই গ্র্যান্ডফাদার ব্রেথ হিজ লাস্ট অ্যাট 1986। এটা বলছে তরিকুল ইসলাম। তরিকুল ইসলামের পরিচয় অ্যাপোজিশন দেওয়া বলবে, তো আমি বলি এই অ্যাপোজিশনগুলো অ্যাডজেক্টিভ। তিনি হচ্ছেন একজন রেসিডেন্ট সার্জনে, তিনি ছিলেন একজন আবাসিক শৈল চিকিৎসক অ্যাট দ্য বার্ন ইনস্টিটিউটের। শি হ্যাড বার্ন, তার শরীরে অগ্নিদগ্ধ ছিল, শরীর পোড়া গিয়েছিল, অন 55% অফ আর বডি, তার শরীরের 55 অংশই পুড়িয়ে গিয়েছিল। হি সেড, এ ডাক্তার বলেছিল। দ্য ডেথ টোল, ডেথ টোল অর্থ হচ্ছে মৃত্যুর হার, মৃত মানুষের সংখ্যা। ইন দ্য ফায়ার ইনসিডেন্ট, এই বাসানটেকের এই অগ্নি দুর্ঘটনায় মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা হয়েছে হ্যাজ নাও রাইজেন, এখন বৃদ্ধি পেয়েছে। 3 জন আগে মারা গেছে, বাবা মা আর হচ্ছে দাদি, এখন লামিয়া সহ 4 জন হয়েছে। তো 4 জন হলে বাড়ছে, হ্যাজ নাও রাইজেন, রাইজেন। মৃত্যুর সংখ্যা, ডেথ টোল মৃত্যুর সংখ্যা, হ্যাজ নাও রাইজেন এখন বৃদ্ধি পেয়েছে, টু 4, 4 জনে বৃদ্ধি পেয়েছে। আর্লিয়ার, এর আগে, হার ফাদার লিটন মিয়া 48, মাদার সুরাইয়া বানু 40, অ্যান্ড গ্র্যান্ডমাদার মেহরুন্নেসা 70 ডাইড। এই ডাইড ভার্বের সাবজেক্ট হচ্ছে লিটন মিয়া, তারপর হচ্ছে সুরাইয়া বানু এবং হচ্ছে মেহরুন্নেসা। কেমন? এই 3 জন হচ্ছে সাবজেক্ট, এই 3 জন ডাইড মারা গিয়েছিল। ওয়াই, ওয়াইলটা এখানে প্রেপোজিশন, কারণ তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট ভার্ব থাকে তখন ওয়াইলটা কনজাংশন, কারণ কনজাংশন ক্লজকে কানেক্ট করে, আর সাবজেক্ট ভার্বকে ক্লজ বলে। কেমন? আবার বলছি, ওয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে ওয়াইলটা প্রেপোজিশন, কারণ প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে। আর ওয়াইলের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে ওয়াইলটা হচ্ছে কনজাংশন, কারণ কনজাংশনের পরে সাবজেক্ট ভার্ব বসে, তার মানে ক্লজ বসে। আবার বলছি, কনজাংশনের পরে ক্লজ বসে, সাবজেক্ট ভার্ব বসে। তো বলছে তারা 3 জন ডাইড, তারা মারা গিয়েছিল হোয়াইল রিসিভিং ট্রিটমেন্ট, তারা চিকিৎসা নেওয়ার সময় এট দ্য হসপিটাল, হাসপাতালে চিকিৎসার সময় চিকিৎসা নিতে গিয়ে তারা মারা গিয়েছিল। 6 মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এই পরিবারের 6 জন সদস্য ওয়ার ইনজুর্ড, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হইতে গেলে কয়েকটা আলামত লাগে, মূল ভার্বটা বি3 হয়, একটা অক্সিলারি ভার্ব থাকে, এবং যারা কাজটা করে তারা সাবজেক্টের জায়গায় থাকে না। তো কাজটা কি? দ্য 6 মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ওয়ার ইনজুর্ড, 6 জন সদস্য আহত হয়েছিল। যে আহত করছে সে কি আছে? আগুন মানে ইনজুর করছিল। আফটার দ্য ফায়ার ব্রোক আউট, কেমন? আগুন ছড়িয়ে যাওয়ার পর। অলরেডি এই ক্লাসে আমরা দেখলাম যে ব্রোক আউট আমরা তখনই ব্যবহার করি যখন কোনো মহামারী, কোনো প্রবলেম ছড়িয়ে পড়ে, যুদ্ধ ছড়িয়ে পড়ে। তো বলছে আফটার দ্য ফায়ার ব্রোক আউট, আগুন ছড়িয়ে পড়ার পর, অন দ্য গ্রাউন্ড ফ্লোরের অফ দ্য হাউস, বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আগুন ছড়িয়ে যাওয়ার পরে, কেমন? 6 মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের 6 জন সদস্য ওয়ার ইনজুর্ড, আহত হয়েছিল। হ্যাঁ, বাড়িটা কোথায় ছিল সেটা বলছে, নতুন বাজার কালভার্ট রোডের কাছে বাড়িটা ছিল। হ্যাঁ,
অ্যারাউন্ড কখন আগুনটা লাগে 4 AM 4টার সময় আগুন লাগে 12 এপ্রিল। লামিয়াস 2 siblings, লামিয়ার 2জন ভাই বোন, সিবলিংস অর্থ হচ্ছে একই বাবা মায়ের গর্ভের ভাই বোন, সিবলিংস। লামিয়াস 2 siblings, একজনের নাম হচ্ছে লিজা, একজনের নাম হচ্ছে মানে সুজন, কেমন? তো 2 siblings এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে আর এটুকু হচ্ছে তাদের নাম দিয়েছে ট্যাপোজিশন। হ্যাঁ, লামিয়াস 2 siblings আর স্টিল বিং ট্রিটেড, লামিয়ার 2জন ভাই বোনকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে, আর বিং ট্রিটেড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, B3 এই যে অক্সিলিয়ারি ভার্ব, আর স্টিল বিং ট্রিটেড তাদেরকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে অ্যাট দ্য হসপিটাল, হাসপাতালে। লিজা সাফার্ড, লিজার শরীরে আগুন লাগছে 30% বার্নস, লিজার শরীরে 30% আগুন লাগছে। অ্যান্ড সুজন 43%, সুজনের 43% শরীরে আগুন লাগছে। কোটিং দ্য ভিকটিমস, ভিকটিমের নিজের কথা কোট করে দ্য নেইবার ময়না বেগম সেড, প্রতিবেশী ময়না বেগম বলছে দ্যাট আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরবেলা লিট জ্বালিয়েছিল, লিট আ মসকিউটো কয়েল, লিটন একটা মশার কয়েল জ্বালিয়েছিল। এটা কিন্তু পাস্ট সিম্পল টেন্স, এটা যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে একটা অ্যাস হইতো, এটা পাস্ট সিম্পল টেন্স। লিটন লিট, এখানে 2 নম্বর ফর্মটা বারবার ব্যবহার করা হয়েছে, লিট প্রথমটা না। লিটন লিট এ মসকিউটো কয়েল, লিটন একটা মশার কয়েল জ্বালিয়েছিল, হুইচ লেড টু দ্য ফায়ার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যে কয়েলটা পরবর্তীতে আগুন জ্বালিয়ে মানে কয়েলটা থেকে আগুন উৎপত্তি হয়। অল আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের সকল সদস্য আর আসলিপ, সবাই ঘুমন্ত ছিল অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে। দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যরা সাসপেক্টেড, সন্দেহ করেছিল গ্যাস অ্যাকুমুলেটেড অর্থ জড়ো হওয়া, ফ্রম এ লিক ইন দ্য কুকিং সিলিন্ডার, অর্থাৎ রান্না করা সিলিন্ডারের গ্যাস অ্যাকুমুলেটেড জড়ো হওয়া কী করছে, কজ দ্য ফায়ার, অগ্নিকাণ্ড ঘটাইছে। তো আমরা আবারও যদি দেখেন তো ফ্যামিলি মেম্বার সাসপেক্টেড, পরিবারের সদস্যরা সন্দেহ করেছিল, কি সন্দেহ করছে, গ্যাস অ্যাকুমুলেটেড ফ্রম দ্য, এই অ্যাকুমুলেটেডটা এখানে অ্যাডজেক্টিভ, এই গ্যাস এখানে কিন্তু একটা সাব অর্ডিনেট কনজাংশন আছে, দ্যাট দ্য ফ্যামিলি মেম্বার সাসপেক্টেড দ্যাট গ্যাস ফ্রম, এখানে এরা কাইটা দেন তখন পড়তে সুবিধা হবে, গ্যাস ফ্রম এ লিক ইন দ্য কুকিং সিলিন্ডারের লিক থেকে আসা গ্যাস কজ দ্য ফায়ার, অগ্নিকাণ্ড ঘটাইছে। এই কজড ভার্বের সাবজেক্ট হচ্ছে গ্যাস। আর অ্যাকুমুলেটেডটা কি জানেন, অ্যাকুমুলেটেডে তো গ্যাস সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে, যে গ্যাসগুলো লিক থেকে আসছে, এই কারণে এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ।